ॐ त्र्यम्बकं जजमहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयममृतात्। ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय। জয় বাবা বৈদ্যনাথের জয়। নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? বং লাইফ উইথ গার্গীতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছি এক ঝটিকা সফরে। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন যাওয়া যাক। সকাল 11টা বাজে, বাড়ি থেকে রওনা দিলাম। গন্তব্য কলকাতা স্টেশন। 12টা 10 ঘড়িতে বাজে। এসে পৌঁছে গেছি কলকাতা স্টেশনে। চলুন, ট্যাক্সি থেকে নেমেও পড়েছি। এবার আশপাশটা দেখে স্টেশনের ভিতরে যাওয়া যাক। এই প্রথম কলকাতা স্টেশনের ভিতরে আমি এলাম। হাওড়া শিয়ালদার মতো ব্যস্ততা চোখে পড়ছে না। আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি যে প্ল্যাটফর্মে ট্রেন দেবে আর কি, সেদিকের উদ্দেশ্যে। চলুন আস্তে আস্তে সেদিকে যাওয়া যাক, কারণ ট্রেন ছাড়ার যদিও সময় আছে হাতে, তবুও একটু সময় নিয়েই পৌঁছে যাওয়া দরকার। এসে গেছি আমরা যে স্টেশনে ট্রেন দেবে সেখানে। ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে 12315 আপ অনন্যা এক্সপ্রেস। এটি সাপ্তাহিক ট্রেন, প্রতি বৃহস্পতিবার কলকাতা স্টেশন থেকে ছাড়ে। গন্তব্যস্থল হলো রাজস্থানের উদয়পুর সিটি। যদিও আজ আমরা যাব উদয়পুর নয়, যোশীডি পর্যন্ত। চলুন। ট্রেন যথাসময়েই ছেড়ে দিয়েছে। আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি। আমি ভীষণভাবে এক্সাইটেড। এই প্রথম কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই হঠাৎ এই এক্সপ্রেস ট্রেনে চেপে পড়েছি। খুব বেশি লাগেজও সাথে নেই, যেহেতু 2 দিনের ব্যাপার। সাথের ব্যাগটি যথাস্থানে রেখে বাইরের দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছি। কলকাতা স্টেশন এই প্রথম আমি এলাম, আর এখান থেকে ট্রেনে চাপাও এই প্রথম। হাওড়া বা শিয়ালদহের মতো ব্যস্ততা একদমই চোখে পড়ছে না। বেশ নিরিবিলি, কেমন যেন ফাঁকা ফাঁকা চতুর্দিকটা। 2-1 যাত্রী ছাড়া তেমন কিছু তো আর চোখেই পড়লো না। পুরোটাই ফাঁকা ফাঁকা, যেমন শুনশান, ফাঁকা ফাঁকা। দুপুরবেলা জনমানব শূন্যই স্টেশনটি প্রায় বলা যেতে পারে। চলুন। দেখতে পাচ্ছেন এবার ট্রেনের গতিটা কেমন আস্তে আস্তে বেড়ে চলেছে। আস্তে আস্তে আমরা যাচ্ছি এগিয়ে। রাস্তাগুলো দেখুন কেমন ফাঁকা ফাঁকা। 1-2 গাড়ি ছাড়া আর তেমন কিছু তো দেখতে পাচ্ছি না। লোকজনও 2-1জনকেই দেখতে পাচ্ছি। হয়তো দুপুরবেলা বলে এরকমটা মনে হচ্ছে, তাই না? যে বিকেল বা অন্য সময় সকালবেলা হয়তো একটু বেশি ব্যস্ততা দেখা যেতে পারে। বাহ, গাছগুলো দেখুন কি সুন্দর সবুজ। যদিও বসন্তকাল, তাও কিন্তু এগুলোর বেশ পাতা আছে। পাতা সেরকম একটা ঝরা, অথচ নারকেল গাছ এগুলোর পাতা থাকেই, তাই না বলুন? ওই যে একটা গাড়ি দেখতে পাচ্ছি, আর দূরে বাড়ি 2-1টা উঁকি মারছে, দেখতে পাচ্ছেন আপনারা? দূরে দূরে গাছগুলোর মাঝখান থেকে মাঝে মধ্যে উঁকি দিচ্ছে 2-1টা বাড়ি। চলুন আস্তে আস্তে আমরাও এগোতে থাকি। এই যে 2টি লোককে দেখতে পাচ্ছি এবারে। দেখছেন ট্রেনের গতি এবারে কিভাবে বেড়ে চলেছে। এই যে বালি ব্রিজ দেখতেই পাচ্ছেন আপনারা, সামনে গঙ্গা নদী, আর এদিকে দক্ষিণেশ্বর মন্দির, যদিও এত স্পিডের জন্য দেখাতে পাচ্ছি না। আর ওই যে দূরে আমার শহর উত্তরপাড়াকে ফেলে রেখে এবার ট্রেন আর কি গতির স্পিড তুলে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। চলুন আস্তে আস্তে যা যাত্রাপথের দৃশ্য হয় অল্প অল্প করে আপনাদের সঙ্গে তা আমি শেয়ার করব, তুলে ধরার চেষ্টা করব। পুরোটা হয়তো হবে না, যেগুলো পারবো, যতটা পারবো ততটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন যাওয়া যাক। দেখছেন ট্রেন এবার গতির ঝড় তুলেছে। হাওড়া বর্ধমান কর্ড লাইন ধরে ফেলেছে। ট্রেন ছুটছে একদম নিজের মতো। এই প্রত্যেকটা স্টেশনই আমার কাছে খুব চেনা। আমার আর কি কর্মক্ষেত্রের উদ্দেশ্যে রোজই আমি এই স্টেশনগুলোকে ছুঁয়ে ছুঁয়ে যাতায়াত করি। কিন্তু আজকে পার্থক্য হচ্ছে এটাই যে আমি আমার যে কর্মস্থল সেই স্টেশনে আজকে আমি আর নামবো না। আজকে আমি সেটাকে পাড়ি দিয়ে আরও দূরে এগিয়ে যাব। দেখতে পাচ্ছেন দুদিকে মনোরম পরিবেশ, চারিদিকে সবুজ ধানের ক্ষেত,
সবুজ সবুজ গাছপালা। হ্যাঁ, একটি আমরা মালগাড়িও দেখলাম আর কি। এই লাইনগুলোতে বেশিরভাগই মালগাড়ি যাতায়াত করে। কি সুন্দর লাগছে চতুর্দিকটা। চলুন। চমৎকার, বাইরেটা দেখতে পাচ্ছেন? পড়ন্ত বিকেলের আলো এই ল্যান্ডস্কেপগুলি যেন আরও সুন্দর। গাছগুলো কি সুন্দর লাগছে দেখতে, অন্যরকম পরিবেশ। বুঝতে পারছি আমরা প্রায় কাছাকাছি এসে গেছি গন্তব্যের। দেখতে পাচ্ছেন আমরা ট্রেন থেকে নেমে পড়েছি জসিডি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। এরপর এখন বাজে 5:55। ট্রেনটা 5:45-এ টাইম ছিল। খুব একটা লেট করেনি বলুন, এইটুকুনি লেটকে তো লেট বলা চলে না। আমরা এরপরে উঠে পড়েছি ওভারব্রিজে। ওভারব্রিজ থেকে আমরা আর কি স্টেশনের বাইরে বেরোবো। এই ওভারব্রিজ থেকে একবার চারপাশটা দেখে নিন। জানেন, প্রায় 6 বছর আগে এসেছিলাম এই শহরটাতে। তখন এই জেসিডি স্টেশন কিন্তু পুরো অন্যরকম ছিল। আমি তো মানে স্টেশনে থেকে বাইরে এসে এই জায়গাটা দেখে চিনতেই পারছি না। অনেক পরিবর্তন হয়েছে, মানে খুব সুন্দর লাগছে আর কি। তখন অনেকটা স্পেসও এতটা বুঝতে পারিনি। এখন যেমন চতুর্দিকটা পরিষ্কার পরিচ্ছন্ন, সুসজ্জিত, আর সাথে এই যে শঙ্খ আর এই যে ত্রিশূলের যে আর্কিটেক্টটা, এটা কিন্তু দারুণ বানিয়েছে, কি বলেন? মানে স্থান মাহাত্ম্যর পরিচায়ক হয়ে উঠেছে। চলুন গাড়ির দিকে যাই এবারে। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি। এই সৎসঙ্গে এসেছি বেরিয়ে। দেখতে পাচ্ছেন আপনারা, ঠাকুর বাংলা অনুকূল ঠাকুরের সৎসঙ্গ আশ্রম। আগের বারে এসেছিলাম দিনের বেলায়, এবারে রাত্রিবেলায় এসেছি। রাত্রিবেলার অভিজ্ঞতাটা অন্যরকমই হবে। চলুন আস্তে আস্তে এর ভেতরে প্রবেশ করি। একে একে অনেকে বেরিয়ে আসছে দেখছি, আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাই। চলুন। দেখতে পাচ্ছেন আশ্রমে গান বাজনা হচ্ছে। কি সুন্দর পরিবেশ, মন ভরে যাচ্ছে। গানটা যদিও দিতে পারছি না, যদি কপিরাইট চলে আসে আর কি, সেই জন্য। মানে এক কথায় অভূতপূর্ব রাতের বেলার এই আশ্রম। আমি তো আগে দিনের বেলায় এসেছিলাম, পুরো অন্য রকম আর কি অনুভূতি আমি দেখতে পাচ্ছি, মানে ফিলও করছি। আপনারা কতটা বুঝতে পারছেন, কারণ গানটা যদি দেওয়া যেত খুব ভালো লাগতো। দেখুন চারপাশটা কি সুন্দর, আমি তো দেখে দেখে মোহিত হয়ে যাচ্ছি। উফ, সত্যি এক কথায় আর কি অভূতপূর্ব, অভূতপূর্ব, খুব সুন্দর। আজকের রাতটা সত্যি অন্যরকমই লাগছে আর কি। এই রাতে যদি না আসতে পারতাম তাহলে বঞ্চিত হতাম এই সুন্দর আশ্রমের পরিবেশ থেকে। সকালবেলা দেখতে পাচ্ছেন স্নান টান সেরে আমরা মন্দিরের দিকে একে একে এগিয়ে চলেছি। রাস্তাঘাটে খুব একটা ভিড় নেই সকালবেলা, তবুও টোটো অটো এগুলো আছে আর কি। অটো না হলেও টোটোই আর কি আছে, মোটর সাইকেল অল্প একটা আছে। এই যে কর্তামশাই এগিয়ে গিয়ে, এই জায়গাটা হলো টাওয়ার চক। এই যে টাওয়ার ক্লক দেখতে পাচ্ছেন, সেই জন্যই হয়তো এই নাম। আমার ভীষণ পছন্দের জায়গা। গতবারও এসে এই টাওয়ার ক্লকটাকে আমি অনেকবার ঘুরে দেখেছিলাম। চলুন মার্কেটটা ঘুরে দেখি আমরা। দেখছেন কি ব্যস্তময় জায়গা এখানটা, গাড়ি ঘোড়া সমস্ত চলেই যাচ্ছে চলেই যাচ্ছে। চলুন, আমরা এসেছি এখানে ওই নলক্ষা মন্দিরের পাশে মদন মোহন মন্দিরে। মোহন মন্দির অর্থাৎ কৃষ্ণ ভগবানের মন্দির। মন্দিরটার ভিতরটা চলুন দেখি। যদিও গর্ভগৃহটা বন্ধ, আমরা চারপাশটা একবার ঘুরে দেখি। কি সুন্দর মন্দিরটা, তাই না? শান্ত স্নিগ্ধ পরিবেশ। চলুন আস্তে আস্তে একে একে আপনারাও দেখতে থাকুন চারপাশটা। আমার তো ভীষণ ভালো লাগছিল, এত সুন্দর শান্ত নিরিবিলি জায়গা। আর ওপরের যে আর্কিটেক্টগুলো ভীষণ সুন্দর আর কি। এখানটা বেশ ফাঁকা ফাঁকা, আশেপাশে প্রচুর গাছপালা সব আছে। আর বিশেষত এই পাশটায় আছে ফুলের বাগান। ফুলগুলো এত সুন্দর, এত সুন্দর, প্রচণ্ড ভালো লাগছিল আমার। হাতে দেখতে পাচ্ছেন এই যে জল ঢেলেছিলাম, সেই জন্য সেই জলের পাত্রটা হাতে রয়েই গেছে। আর আপনাদের দেখাচ্ছি, দেখুন কি সুন্দর দরজাগুলো না। আর পাশটা চাতালটা, যদিও ভিতরটা দেখতে পেলে আরও ভালো লাগতো। এই যে গাছ গাছালি আর ফুল, খুব ভালো লাগছে, মন একদম ভরে যাচ্ছে দেখে। সৌন্দর্য সত্যি প্রকৃতির কাছে যেন কংক্রিটের সৌন্দর্যের কাছে প্রকৃতি, আর প্রকৃতির সৌন্দর্যের কাছে কংক্রিট।
কোনোটাই দুটো একে অপরের সাথে মিলেমিশে আজ এক হয়ে গেছে। যেমন সুন্দর মন্দিরটার স্থাপত্য, সেই রকম প্রকৃতির এখানে শোভা, সবটাই আমাকে মানে একদম মোহিত করে দিচ্ছে। আপনাদের কীরকম লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি তো দেখে দেখে মানে একদম কি বলবো, চোখ ফেরাতে পারছি না। দেখুন গোলাপগুলো কি সুন্দর, বড় বড় গোলাপ, বাহ 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 বাহ, দেখে তো আমি সত্যিই বিমোহিত হয়ে পড়ছি। প্রচুর প্রচুর ফুল আছে, প্রচুর ফুল আছে, খুব সুন্দর লাগছে আমার যে হঠাৎ করে এরকম এসে এইভাবে এত সুন্দরভাবে এই মন্দির, মানে অন্য দিন হলে ভিড়টা পেতাম, শিবরাত্রি বলে হয়তো এইগুলো একটু ফাঁকা পেয়েছি, হ্যাঁ, নয়তো এইসব মন্দিরে ভালোই ভিড়। দেখেছেন হলুদ ডালিয়া মনে হচ্ছে, খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। বাহ 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 বাহ, খুবই সুন্দর, চোখ ফেরানো যাচ্ছে না। মন্দিরের চারপাশটা এত সুন্দর, আমার তো মানে ভীষণ ভালো লেগেছে। আপনারাও যদি আসেন অবশ্যই এই নলক্ষা মন্দিরের পাশে মোহন মন্দিরে অবশ্যই আসবেন আর এসে ঘুরে যাবেন, আর মনও শান্ত হয়ে যাবে। এখানে কিছুক্ষণ বসে থাকলে সত্যি মনটা যেন একদম শান্তিতে ভরে উঠছিল। আমি তো বেশ কিছুক্ষণ এখানে ঘুরে তারপরে একটু বসে পড়েছিলাম, বসে একটুখানি এই মন্দিরের শান্ত স্নিগ্ধ পরিবেশটা আর কি নিচ্ছিলাম। সারাদিনের এত ব্যস্ত জীবনে কখনো সখনো এইরকম একটু শান্তির প্রয়োজন হয়, কি বলেন, তাই না? চলুন দেখুন কি সুন্দর দরজা, বাহ খুব সুন্দর। ঘণ্টাটিকে দেখছেন কি ভালো লাগছে না? মন্দিরের চারপাশটা যেন আরও মন জুড়িয়ে দিচ্ছে, একেবারে শান্ত স্নিগ্ধ একদম প্রশান্ত পরিবেশ। হ্যাঁ, যদিও ফটো তোলা নিষেধ, আমি কিন্তু চুপি চুপি ভিডিওটা করেই ফেলেছি, লোভ সামলাতে পারিনি আর কি, বুঝতে পেরেছেন? আপনাদের সাথে শেয়ার না করে কি পারা যায় এত সুন্দর একটা জিনিস? দেখুন কি সুন্দর, দেখুন এসেছি দেওঘর এয়ারপোর্ট দেখতে, কি বিশাল জায়গা জুড়ে তৈরি হয়েছে এয়ারপোর্টটা, খুব সুন্দর লাগছে। চারপাশটা ফাঁকা ফাঁকা নিরিবিলি। এখানে 3টে ফ্লাইট এখন ওঠানামা করে, দেওঘর কলকাতা, দেওঘর রাঁচি আর দেওঘর দিল্লি, অন্যগুলো পরে হবে হয়তো আস্তে ধীরে। দেখতে পাচ্ছেন আলোর মালায় সেজে উঠেছে দেওঘর শহর, এটার জন্যই আর কি আসা এখানে। এর কিছুক্ষণের মধ্যেই এখান থেকে বড় প্রসেশন আর কি যাবে, শিবের বারাতি বলে কথা। সারা দেশ বিদেশ থেকে মানুষ, আশেপাশের যে গ্রামগুলো আছে সেখান থেকে মানুষ দেখতে আসে আর কি, প্রচণ্ড ভিড় চতুর্দিকটা, মানে হোটেলগুলোতে থাকার জায়গা নেই আর কি, সব হোটেলই হাউসফুল। দেখতে পাচ্ছেন এই যে আশেপাশের গ্রাম থেকে মানুষ এসেছে। এখানে আজকের দিনে আলুর জিলিপি পাওয়া যায়, যদিও আমি টেস্ট করেছি, সেটার ক্যামেরাবন্দি করা হয়নি, সেই জন্য শেয়ার করতে পারছি না। ঢাক বাজছে দেখুন, যেহেতু এই গানটা বাজছে বলে আমি আপনাদের আর কি কপিরাইট আসবে বলে সেটা দিতে পারছি না। ঢাক বাজছে যেন দুর্গাপুজোর পরিবেশ, কলকাতার দুর্গাপুজোর মতোই লাগছে আমার চারপাশটা দেখতে। এই যে ঘোড়ারা একে একে দাঁড়িয়ে রয়েছে, সুসজ্জিত হচ্ছে একে একে। এরপর কিছুক্ষণের মধ্যেই আর কি সেই শিবের বারাতি শুরু হবে, বিশাল বড় হয় আর কি। হ্যাঁ, ঘোড়া, উট আরও বিভিন্ন বিভিন্ন সমস্ত কিছু আর কি যায়। আমি এখানকার লোকজনের মুখ থেকে শুনছিলাম যে বর্ণাঢ্য শোভাযাত্রা অনেকক্ষণ ধরে চলে আর কি। আজকে তারই সাক্ষী আমরা থাকব, আর সাথে আপনারাও অবশ্যই থাকবেন। দেখুন ঘোড়াগুলোর ওপরে সব আরোহীরা ঘোড়সওয়ার হয়ে উপস্থিত হয়ে গেছে এবং কিছুক্ষণের মধ্যেই এই শোভাযাত্রা বেরোবে বলছে। এই যে একে একে আমরা এগিয়ে চলেছি আর কি কর্তাগিন্নি মিলে, দেখতে দেখতে সত্যি অন্যরকম এক অভিজ্ঞতার আজকে সাক্ষ্য হয়ে থাকছি আমরা। সত্যি দেখার মতো আর কি, চোখ ধাঁধিয়ে যাচ্ছে, আলোর মালায় সেজে উঠেছে। চন্দননগরের যেমন জগদ্ধাত্রী পুজোর লাইটিং, সেই রকমই লাইটিং এখানে দেখতে পাচ্ছি আর কি, খুব সুন্দর লাগছে। ভিড় দেখেছেন? এই যে প্যারা, প্যারা দেখলে জিভে জল এসে যায়, যেমন তার টেস্ট তেমন তার স্বাদ গন্ধ সবটাই, খুবই সুন্দর প্যারাগুলো খেতে, তাই না? চলুন একে একে আমরা, এই যে একটি ঘোড়া দেখতে পাচ্ছেন এগিয়ে চলেছে, আবার ঘোড়ার পিছনে যদি চলে যাওয়া হয় আর ঘোড়া যদি একবার পা ছড়ে, বুঝতে পারছেন তো কী অবস্থা। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাইটিং। অবশেষে শুরু হয়েছে শোভাযাত্রা, লোক রাস্তার পাশে এই যে সব বসে রয়েছে শোভাযাত্রার জন্য। শোভাযাত্রা শুরু হলেই সব সাইডে সাইডে আরও চলে আসবে। কি সুন্দর চতুর্দিকটা লাগছে দেখতে, আলোর মালাতে যেন সেজে উঠেছে দেওঘর।
একদম খুব সুন্দর লাগছে। এই যে টাওয়ারটা দেখুন কি সুন্দর লাইটিং হচ্ছে টাওয়ারটার মধ্যে থেকে। আমি আর কি বলছি কাকে যেন যে কি সুন্দর চারপাশটা, এই পাশটা দেখতে পাচ্ছেন কি সুন্দর। কত মেয়ে ছেলে সবাই 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 ঘুরতে বেরিয়েছে আজকে আর কি। 8 থেকে 80 সকলেই বেরিয়ে পড়েছে দেওঘরের রাজপথে। দেখুন শিবরাত্রির বড় আর কি 3D করেছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। আলোর মালায় সেজে উঠেছে চতুর্দিক। বাহ 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 বাহ, খুব ভালো লাগছে দেখতে। দেখুন কি অপূর্ব লাগছে, দেখতে পাচ্ছেন? সত্যি মন ভরে গেল আর কি দেখে। এরকম অপূর্ব অপূর্ব অভিজ্ঞতার সাক্ষ্য থাকলাম আজকে আমরা। অনেক সময় আর কি শুনেছি লোকমুখে, কিন্তু চাক্ষুষ করার সুযোগ হয়নি। এবারে সেটা আর কি হলো। সবই বাবার ইচ্ছা, কি বলেন? বাবা না টানলে আর আসা যায় হঠাৎ করে এরকমভাবে? অল্প ঠান্ডাও ছিল আর কি, অনেকে চাদর ঠাদর দিয়েছে। এই যে আমরা দেখুন, দেখতে পাচ্ছেন জনসমুদ্র একেবারে। 8 থেকে 80 সকলে মিলে একদম পা মিলিয়েছে এই বর্ণাঢ্য শোভাযাত্রায়। পুলিশ হিমশিম খেয়ে যাচ্ছে। ওই যে পিছন থেকে শোভাযাত্রা আসছে, ঘোড়সওয়ারি তখন দেখিয়েছিলাম, পিছনে উট আছে, তার সাথে সাথে বিভিন্ন আর কি আলোকসজ্জা আছে। আর দেবতারা তো রথে চড়ে চড়ে আসছেন আর কি, ভূত পিশাচ। দেখতে পাচ্ছেন দেবতারা রথে চড়ে কি সুন্দর যাচ্ছেন। অনেক দেবতা আজকে দেখেছি। কি ভিড়টা দেখুন চতুর্পাশে। সবাই আর কি এই মুহূর্তটাকে আর কি ক্যামেরাবন্দি করতে চাইছে। সত্যিই তো আমরা যেন পৃথিবীতে থেকে স্বর্গালোককে দেখতে পাচ্ছি। আজ আমরা এসেছি ত্রিকুট পাহাড়ে। ত্রিকুট পাহাড়ে এখন তো রোপওয়ে করে চড়া যায় না, ত্রিকুট পাহাড়ে পায়ে হেঁটে উঠতে হয়। এই পাশে একটা প্রাচীন শিব মন্দির, এই যে প্রাচীন জলধারা, এই জল খেলে নাকি সমস্ত রোগ দূরীভূত হয়। আর তার আশেপাশে আছে গণেশ মন্দির, পার্বতী মন্দির, সমস্তটাই আছে। সবাই দেখুন জল খাচ্ছে একে একে, আমিও একটু জল খেয়েছিলাম আর কি। যে খুবই সুন্দর। আর প্রচুর আর কি এখানে হনুমান দেখেছি, ছোট ছোট হনুমানের ছানা। দেখুন এনারা কি সমস্ত এই তাবিজ টাবিজ হবে বিক্রি করছেন আর কি, নিয়ে বসেছেন বিভিন্ন ফল গাছের। এই যে চারপাশটা দেখতে পাচ্ছেন, এই যে বাবারে আজকে গরম ছিল বোঝা যাচ্ছে আমাকে দেখে। দেখুন চারপাশটা কি সুন্দর। এই যে পিছনে আমার পার্বতী মন্দির, এই পাশে গণেশ মন্দিরও আছে, শিব মন্দির দেখালাম। আর এই পাকদণ্ডি বেয়ে বেয়ে আর কি ওপরে উঠতে হবে আমাদেরকে। চলুন যাওয়া যাক ওপরের দিকে। দেখুন চারপাশটা দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে চলুন আমরা এগিয়ে চলি ওপরের দিকে, যতটা যেতে পারবো আর কি ততটাই যাব। পুরো তো যেতে পারবো না, বুঝতেই পারছি। আস্তে আস্তে অনেকেই যাচ্ছে, আমরাও এগোই। আপনারাও সাথে আসুন, যতটা যেতে পারি ততটাই ক্যামেরাবন্দি করতে পারবো আপনাদের সাথে। এই যে পাথরের পাশ দিয়ে পাহাড়ের পাকদণ্ডি বেয়ে বেয়ে একে একে পাহাড়ে ওঠার চেষ্টা করছি, কতটা উঠতে পারি দেখি। আসলে এই রোপওয়ে দুর্ঘটনার পর থেকে আর রোপওয়েতে এই দেখুন বানর আর তার ছানা, কি সুন্দর দেখুন সারল্য। উফ, মায়ের কাছে সব সন্তানই খুব প্রিয়। পাথরগুলো দেখতে পেরেছেন কি বড় বড়। ওই দেখুন কি সুন্দর আদর খাচ্ছে মায়ের কোলে। আমরা কিছুটা উঠি আর কি যতটুকু পারি। এই দেখুন আরেকটি ছানা আমাকে দেখছে। তারা ভাবছে আর কি আমরা তাদের রাজত্বে চলে আসছি। চেহারাগুলো খুবই খারাপ হয়ে গেছে। সেরকমভাবে তো আর কি এখন সিজন নয় বলে খুব একটা পায় না, গরম পড়ে যাচ্ছে। শীতকালটা অনেকে আসে বেশি পর্যটকেরা, তখন তারা আর কি খাবারটা বেশি পায়। চারপাশটা দেখুন কি সুন্দর চারপাশটা। একে একে আমরা উঠছি ওপরের দিকে। আসুন যতটা ওঠা যায়। দেখুন একটি ট্রেন যাচ্ছে, আমরা এবার হোটেলে ফেরার পথ ধরলাম। চলুন। ওই দেখুন ট্রেন আসছে হেডলাইট জ্বালিয়ে।
কিন্তু যা আজকে ভোগালো ট্রেন, প্রচণ্ড লেট। 9:40 টাইম ছিল রাক্সল মিথিলা, এসে পৌঁছলো এখন রাত 2:22 প্রায় বাজে। অশেষ ধৈর্যর পরীক্ষা দিয়ে অবশেষে আমরা ট্রেনের দেখা পেলাম। জাসিডি স্টেশনকে এবার টাটা বাই বাই জানিয়ে একে একে আমরা ট্রেনে উঠে পড়ি দুজনে। মাঝ রাত তো এখানেই কেটে গেল, কিছুক্ষণ বাদেই ভোর হয়ে যাবে আর কি। চলুন তাড়াতাড়ি আগে ট্রেনে উঠে শোয়ার ব্যবস্থাটা করি, ঘুম পেয়ে গেছে বড্ড। ভোরের আলো জানান দিচ্ছে যে আমরা প্রায় বাড়ির কাছাকাছি এসে গেছি। যেহেতু এটা শ্রীরামপুরে স্টপেজ আছে, তাই আর আমরা হাওড়া পর্যন্ত যাব না, শ্রীরামপুরেই নেমে পড়ব। ওই সকাল 7টা 7:30টার মধ্যে ঢুকাবে দেখাচ্ছে। যাই হোক, এই ছিল ঝটিকা সফর বৃত্তান্ত। যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর চ্যানেলের সাথে জুড়ে থাকতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা টিপে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।